কোমল ঠোঁটে বাঁশি বাজিয়ে সংসার চালান গৃহবধূ জয়া বৈরাগী। তার বাঁশির মধুর সুর শুনে মুগ্ধ সবাই। আমার ছেলে বৌমাই ওই গান টান করিয়ে বেড়ায়, সেইভাবে আমাদের সংসার চলে। শখ করে মাত্র ৮ বছর বয়সে বাবার কাছে আর বাঁশিতে হাতে খড়ি নেন জয়া, আর সেই থেকেই শুরু করেন বাঁশির চর্চা। আমার বাবার কাছ থেকে ছোটবেলা থেকে শিখেছি। আমার বাবা খুব যত্ন করে শিখাইছে। বলছি নড়াইলের এক অনন্য গৃহবধূর কথা, যিনি সংসারে কাজের পাশাপাশি বাঁশিতে তোলেন মনোমুগ্ধকর সব সুর। সাতক্ষীরার চম্পাকুল গ্রামে জন্ম জয়ার। ছোটবেলায় মা হারান, বাবার সংসারে অভাব ছিল সঙ্গী, আর তাই পড়াশোনা হয়নি, গানেই ছিল মন। ছোটবেলায় কীর্তনের দলে থাকতাম, আর বাবার কাছে যখন থাকতাম তখন তো কোনো সময় ভাগ করা ছিল না। অল টাইম আমার ধ্যান ধারণা সবকিছু এই বাঁশিই ছিল। কীর্তন গানের দলে বাঁশি বাজিয়ে অল্প বয়সেই প্রশংসা কুড়ান জয়া। কীর্তন দল আছে আমাদের একটা, রাধাপ্রিয়া অষ্টসখী সম্প্রদায়। কীর্তন তো 8 মাস করাই লাগে, রেওয়াজটা ওইভাবেই হয়ে যায় আর কি। দিনে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, এটা আমার করাই লাগে। জয়ার সুরের টানে বিয়েও হয় এক শিল্পী পরিবারে, নড়াইলের সিংহাসলপুরে খোলবাদক নরোত্তম বৈরাগীর সঙ্গে। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও শিল্পী ফ্যামিলি। আমার হাজবেন্ড খোল বাজায়, আমার শ্বশুরমশাই উনি বেহালা বাজায়। আমার হাজবেন্ডও আমাকে খুব সাপোর্ট করেছে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে আমি খুব সাপোর্ট পাইছি, এজন্য আমার কোনো বাধা সৃষ্টি হয়নি। দাম্পত্যের ঘরেও বাঁশির সাধনা থামেনি। কীর্তন দলে গান করেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রাধাপ্রিয়া অষ্টসখী সেই দলে কাজ করে, ভালো বাঁশি বাজায়। জয়ার হাতের বাঁশি মানেই যেন জাদু। জয়ার বাঁশির সুর শুনলে মন ভরে ওঠে, হৃদয় দুলে ওঠে, এমনটাই জানান স্থানীয়রা। এই বৌদি আমাদের প্রতিবেশী, ইনি খুব সুন্দর বাঁশি বাজায়। আমরা ওনার বাঁশি শুনে খুব মুগ্ধ। বাঁশির সুরে মানুষ মুগ্ধ হলেও সংসারে এখনো অভাব আর অনিশ্চয়তার ঘেরাটোপ। 5 জনের সংসার, হাতে বাঁশি আর বুকে স্বপ্ন, এই নিয়েই চলছে জয়া বৈরাগী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুযোগ পেলেই নিজের প্রতিভা দেশ বিদেশে ছড়িয়ে দিতে চান জয়া। আমি জীবনে আরো এগোতে চাই এই বাঁশির মাধ্যমে, এটাই আমার কাছে সবচেয়ে বড় আশা।